যে প্রথম যে কবিতাটা আছে ওইটা আজকে আমরা পড়বো। তো এখানে দেখো, সনেট 73। সনেট 73 নামে আসলে তোমাদের কোনো কবিতা নাই। তাহলে আমরা এটা কেন নাম দিলাম সনেট 73? দেখো, উইলিয়াম শেক্সপিয়র উনি হচ্ছে 154টা হচ্ছে সনেট লিখেছেন। 154টা হচ্ছে সনেট লিখেছেন, তার মধ্যে হচ্ছে আমরা আমাদের যে সিলেবাসে আছে এই সিলেবাস হচ্ছে সনেট 73। তো সনেট 73 এটা হচ্ছে নাম দেওয়ার পিছনে কারণটা কি? এটা হচ্ছে ওনার 73 নম্বর হচ্ছে কবিতা, ঠিক আছে? সনেটের 73 নম্বর কবিতা, এই জন্য এটা এটা নাম দেওয়া হয়েছে সনেট 73। তাহলে প্রশ্ন হচ্ছে, তো এটার কবিতার নামটা কি? কবিতার নাম কি সনেট 73? না, কবিতার নাম সনেট 73 না। কবিতার নাম হচ্ছে যে ফার্স্টের যে লাইনটা আছে, দ্য টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন মি বিহোল্ড। কবিতার নাম হচ্ছে এটা। তোমরা যদি তোমাদের সিলেবাসটা যদি লক্ষ্য করো, পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি সিলেবাসটা, তাহলে দেখবা যে তোমাদের এই নামে দেওয়া আছে, দ্য টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন মি বিহোল্ড, এই নামে দেওয়া আছে তোমাদের কবিতাটা। ঠিক আছে? তাহলে সে সনেট, উইলিয়াম শেক্সপিয়ার যতগুলো সনেট আছে, এই সনেটের প্রথম যে লাইনগুলো আছে, হ্যাঁ, কবিতার ওই নামে হচ্ছে নামকরণ করা হয়েছে প্রত্যেকটা কবিতা। প্রথম লাইনের নামে নামকরণ করা হয়েছে। তো এখন দেখো, আমরা হচ্ছে যে জিনিসটা ডিসকাস করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কবিতাটা খুব ভালো করে পড়বো। এমন ভাবে পড়বো যাতে করে কবিতা থেকে যেইভাবে কোয়েশ্চেন করে না কেন আমরা যাতে আনসার করতে পারি। যেহেতু তোমাদের প্রশ্ন প্যাটার্ন এখন নতুন, তোমাদের সিলেবাস সবকিছু নতুন, তোমাদের সবকিছু হচ্ছে ডিপলি অ্যানালাইসিস করে করে পড়তে হবে। তো প্রথম দেখো, আমরা শুরু করি তাহলে। তো এখানে কি বলতেছে? দ্য টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন মি বিহোল্ড। আমি এখানে তোমাদের দেখো প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ভেঙে ভেঙে দিছি একদম, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। আমি পিডিএফটা তোমাদের ক্লাসে এসে দিয়ে দিব। এখানে কি বলতেছে? দ্য টাইম অফ ইয়ার। দ্য টাইম অফ ইয়ার মানে হচ্ছে বছরের সেই সময়। দাও দাও মানে হচ্ছে, বলছিলাম এর আগে আমরা যখন সনেট 18 ক্লাস করাইছি, তখন কিন্তু বলছিলাম যে দাও মানে হচ্ছে তুমি। দাও মানে কি? দাও মানে হচ্ছে তুমি। আর এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে আর্কাইক ল্যাঙ্গুয়েজ। ওল্ড ইংলিশের যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হতো, বর্তমানে এগুলোর প্রচলন নাই। এই জন্য এটাকে হচ্ছে কি বলা হয়? আর্কাইক ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কি বলতেছে? বলতেছে দাও, দাও মানে হচ্ছে তুমি। মেস্ট, মেস্ট মানে হচ্ছে এখানে মে, ঠিক আছে? ঠিক আছে, মে এর হচ্ছে কি ওল্ড ইংলিশ হচ্ছে কি মিস্ট। ইন মি বিহোল্ড, তার মানে এই লাইনে কি বোঝাচ্ছে কবি? দ্য টাইম অফ ইয়ার, এটা হচ্ছে বছরের সেই সময়। দাও তুমি, মিস্ট ইন মি বিহোল্ড, তুমি কি করবে? তুমি আমাকে হচ্ছে এমন এমন দেখতে পাবে। কেমন দেখতে পাবে? বিহোল্ড, বিহোল্ড মানে কি করা? দেখা। তো বছরের ওই সময়টাই তুমি আমাকে এমন দেখতে পাবে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? দেখো, ফার্স্টের লাইনে যদি আমরা পড়ি তাহলে আমরা কিছু বুঝতে পারবো না এখানে কি কবি বুঝাচ্ছে। কবি মূলত এই জিনিসটা বোঝাচ্ছে, তার বন্ধুকে বোঝাচ্ছে। তার বন্ধুকে বলতেছে যে বছরের এমন একটা সময় থাকে, যেই সময় কি থাকে, গাছের পাতাগুলো কি হয়ে যায়, ঝরে পড়ে যায়। তুমি ওই সময়টাই এখন আমার মধ্যে দেখতে পাবে। দেখো, সেকেন্ড লাইন যদি পড়ি তাহলে আমাদের আরো কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। হোয়েন, যখন, ইয়েলো লিভস অর নন অর ফিউ ড্র হ্যাং, যখন কি থাকে, গাছের ইয়েলো লিভস, সব কি হলুদ পাতা থাকে, অর নন অথবা একদম থাকেই না, অথবা গাছে একদম পাতাই থাকে না, অর ফিউ অথবা কি, মানে গাছে কোনো রকম পাতাই থাকে না, অথবা অল্প কিছু পরিমাণ পাতা থাকে, ডো হ্যাং, যেগুলো হচ্ছে গাছে ঝুলানো থাকে। এর মানে কি বোঝাচ্ছে কবি? কবি কবি বলতেছে যে আমার মধ্যে হচ্ছে তুমি বছরের ওই সময়টা এখন পাবা, যে সময়টা হচ্ছে গাছের মধ্যে কি থাকে না, পাতা থাকে না, অথবা গাছের পাতাগুলো ঝরে যায়। আমার মধ্যে তুমি এখন এই সময়টা দেখতে পাবা। এটা দ্বারা কবি কি বোঝাচ্ছে? কবি বোঝাচ্ছে যে কবির বৃদ্ধকাল চলে আসছে, কবির শেষ সময় চলে আসছে। গাছে কখন পাতা ঝরে? যখন গাছের পাতাটা পরিপক্ক হয়ে যায়, তখন পাতাটা হলুদ হয়ে যায়, ঠিক না? হলুদ হওয়ার পর পাতাটা তখন ঝরে যায়। এই জন্য কবি বলতেছে তুমি আমাকে এমন সময় দেখতে পাবে বৎসরের ওই সময়টা, ওই সময়টা আমার মধ্যে চলতেছে। কোন সময়টা? এটা মূলত হচ্ছে শরৎকালকে বোঝাচ্ছে, বা শীতের সূচনাকে বোঝাচ্ছে। যখন শরৎকালে কি হয়, গাছের পাতাগুলো সবগুলা পড়ে যায়, বলতেছে আমার মধ্যে ওই কালটা এখন চলতেছে। দেখো, তার মানে এখন দেখো, যদি আমরা দেখি যে তুমি আমাকে দেখে এমন এক ঋতুর কথা মনে করতে পারো, আমার জীবনের সময় হলো গাছের মতো, যেখানে পাতাগুলো ঝরে গেছে, বাকি আছে কেবল শুকনো পাতা। তার মানে কবি তার হতাশার কথা,
তার বন্ধুকে বলতেছে যে হচ্ছে আমার জীবনে আমি আমার অন্তিম সময়ে এখন পৌঁছে গেছি, ঠিক আছে। তো আমার মধ্যে তুমি এই লক্ষণগুলো দেখতে পারবা, যে লক্ষণগুলো হচ্ছে একটা গাছের মধ্যে দেখা যায়, যার পাতাগুলো পড়ে যায়, ঝরে পড়ে যায়। এই লক্ষণগুলো এখন তুমি আমার মধ্যে দেখতে পাবা। তারপর থার্ড লাইনে কি বলতেছে, দেখো, আপন দোজ বস হুইচ শেক এগেনস্ট দ্য কোল্ড। আপন দোজ বস, এখানে দেখো, ভাও মানে কি, ভাও মানে হচ্ছে গাছের ডাল, এটা উচ্চারণ কিন্তু হবে ভাও, ঠিক আছে। আর যেহেতু এটা প্লুরাল আছে তো উচ্চারণ হবে ভাউস। তাহলে হচ্ছে আপন দোজ ভাউস, ওই সকল গাছের ডালের, ডালের মতো হুইচ, যেটা, শেক, শেক মানে হচ্ছে কি দেওয়া, নাড়িয়ে দেওয়া, কাঁপিয়ে দেওয়া, এগেইনস্ট দ্য কোল্ড, এগেইনস্ট দ্য কোল্ড মানে কি, ঠান্ডায়, ঠান্ডায় কাঁপে। বলতেছে আমার জীবনটা বা আমার শরীরটা এখন ওই গাছটার ঢালের মতো হয়ে আছে, যে গাছের হচ্ছে পাতা নাই, পাতা সব পড়ে গেছে, এবং যে গাছটা শীতে কাঁপতেছে। এই লাইনটা দ্বারা আসলে কবি কি বোঝাচ্ছে? এই লাইনটা দ্বারা কবি মূলত বোঝাচ্ছে যে তার যে অন্তিম সময়, তার যে জীবনের শেষ মুহূর্ত, যে সাফার, ঠিক আছে, ওই জিনিসটাকে এখানে রিপ্রেজেন্ট করতেছে। কি বলতেছে যে, দেখো এখানে অর্থটা দেখো, আমার জীবনের দেহ এখন পাতাহীন ডালের মতো, যা যা ঠান্ডায় কাঁপে। তারপরে বলতেছে, we are ruined, we are ruined course while late the sweet person। এখানে দেখো কবি আরো হতাশার কথা বলতেছে। বলতেছে বিয়ার, বিয়ার মানে কি, বিয়ার মানে হচ্ছে শূন্য, খালি। রুইন্ড মানে হচ্ছে কি, রুইন্ড মানে হচ্ছে ধ্বংস, ধ্বংস। কোয়ার্টস মানে হচ্ছে তোমার, যারা হচ্ছে গায়কদেরকে বোঝাই, মানে যেমন ধরো হচ্ছে চার্চে কি থাকে, যে একসাথে যখন সবাই মিলে গান করে, ঠিক আছে, ওইটা হচ্ছে কোয়ার্টস বলে। হোয়ার, যেখানে লেট দ্য সুইট বার্ড সং, এখানে মেটাফরিক্যালি কবি বোঝাচ্ছে যে হচ্ছে আমার যে ঢাল, আমার যে গাছ, জীবনটাকে কবি হচ্ছে গাছের সাথে তুলনা করছে, যে গাছে এখন কি নেই, পাতা নেই, সবগুলা ঝরে গেছে। বলতেছে একটা সময় ওই গাছটার মধ্যে, যেমন সুইট বার্ড সং, ওই এই গাছটার মধ্যে হচ্ছে কি করতো পাখিরা, কি, আচ্ছা, আব্দুর রহমান মেসেজ দিয়েছে। তো এটা হচ্ছে তোমাদের লেটে যারা জয়েন করছে তাদেরকে একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারের প্রথম যে কবিতাটা আছে, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এই পোয়েট্রির প্রথম কবিতাটা হচ্ছে এটা, ঠিক আছে, সনেট 73। তো আমরা সেখানে মোটামুটি 4 লাইন পড়ে ফেলছি, আমি আবার রিপিট করবো, হ্যাঁ। তখন এখানে কবি মেটাফরিক্যালি কি বলতেছে, বলতেছে হচ্ছে যে আমার, আমার এই গাছটাই বা আমার এই জীবনটাই, গাছটা বলতে কবির জীবনটাকে রিপ্রেজেন্ট করতেছে। একটা সময় কি করতো পাখিরা এসে এখানে বসতো, পাখিরা এখন গান গাইতো। এখন আর এই জিনিসটা আমার মধ্যে নাই। এই যে দেখো, বিয়ার মানে হচ্ছে কি, খালি বা শূন্য, কুইন্ট মানে হচ্ছে কি ধ্বংসপ্রাপ্ত, কোয়ার্স, কোয়ার্স মানে কি গির্জার গায়ক দল, বা যেখানে হচ্ছে সবাই মিলে একসাথে গান গায়, এরকম বোঝায়, ঠিক আছে। তাহলে পাতাহীন ডালপালা মনে হয় যেন পরিত্যক্ত গির্জার আসন, যেখানে আগে গান শোনা যেত, এখন নিস্তব্ধ। তার মানে দেখো, আমরা যদি এই 4টা লাইন, যে 4টা লাইন পড়ছি, এই 4টা লাইন যদি আমরা একটু আবার একটু ব্যাখ্যা করি। প্রথমে বলতেছে কবি তার বন্ধুকে বলতেছে যে তুমি আমার মধ্যে এখন ওই সময়টা দেখতে পাবে, বছরের ওই সময়টা দেখতে পাবে, যেই সময় গাছের পাতাগুলো ঝরে যায়, অথবা গাছে কোনো পাতা থাকে না, তুমি আমার মধ্যে এখন ওই সময়টাকে দেখতে পারবা। তারপরে বলবা, তারপরে বলতেছে কি, তারপরে বলতেছে যেই সময়টা হচ্ছে কি, এখন যেই সময়টা, যে গাছটা হচ্ছে এখন কি ঠান্ডায়, শীতে কাঁপতেছে, গাছটার এখন অবস্থা বর্ণনা করতেছে, বলছে গাছটা এখন শীতে কাঁপতেছে, শীত গাছটাকে হচ্ছে কাঁপিয়ে দিচ্ছে। এবং যেই গাছে একটা সময় কি করতো, পাখিরা বসে গান গাইতো, আজকে হচ্ছে সেই গাছটা ধ্বংসপ্রাপ্ত। এখানে বলছে কি রুইন্ড মানে কি, ধ্বংসপ্রাপ্ত, ভিয়ার মানে খালি, মানে এই গাছটা আজকে খালি হয়ে আছে, পাতা শূন্য। তার মানে এই 4টা লাইন দ্বারা মূলত কবির যে বৃদ্ধ কালটা চলে আসছে, এটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটাকে কবি বোঝাচ্ছে। ইন মি, আমার মধ্যে, দাও সিস্ট, তুমি দেখতে পাবে, দ্য ট্রোয়িং লাইট অফ সাচ ডে, আমার বলতেছে আমার মধ্যে দিনের ওই সময়টা তুমি এখন দেখতে পারবে। দেখো, ইনমি মানে হচ্ছে কি, ইনমি মানে হচ্ছে আমার মধ্যে, দাও মানে হচ্ছে কি তুমি, সিস্ট, সিস্ট মানে হচ্ছে কিন্তু সি এর পূর্ণরূপ, ঠিক আছে, সি মানে হচ্ছে দেখা। আর টুয়াইলাইট মানে কি, টুয়াইলাইট মানে হচ্ছে গুদলি বা সন্ধ্যা, সাজডে, বলতেছে তুমি আমার মধ্যে এখন সন্ধ্যা দেখতে পাবা। সন্ধ্যা দেখতে পাওয়া মানে কি, মানে হচ্ছে ডুবন্ত সূর্য, ডুবন্ত সূর্য দ্বারা কি বোঝায়, ডুবন্ত সূর্য দ্বারা বোঝাচ্ছে যে হচ্ছে দিনের শেষ বোঝায়, মানে কবি এটাই বোঝাচ্ছে যে আমার দিনটা কি হয়ে আসছে, শেষ হয়ে আসছে।
এই জন্য কবিতার বন্ধুকে বলতেছে তুমি আমার মধ্যে অন্তিম সূর্যকে দেখতে পারবা, যে সূর্যটা এখন কি করতেছে, ডুবন্ত সূর্যকে দেখতে পাবা, যে সূর্যটা এখন ডুবে যাচ্ছে। এই জন্য বলতেছে টুয়াইলাইট অফ সাচ ডে। অর্থ দেখা গেল তুমি আমাকে দেখে দেখে দিনের গুদলির মতো সময় অনুভব করবা। দিনের গুদলির মতো সময় অনুভব করা মানে হচ্ছে কি, তুমি এখন বুঝতে পারবা যে কি আমার দিনগুলো আসলে এখন ফুরাই আসছে। তুমি যখন আমাকে দেখবা তখন তুমি বুঝতে পারবা যে আমার দিন আসলে কি আসছে, এখন ফুরিয়ে আসছে। তারপর তারপর হচ্ছে 5 নম্বর 6 নম্বর নামে কি বলছে, অ্যাজ আফটার সানসেট ফেডস ফেডেথ ইন দা ওয়েস্ট। বলতেছে এজ আফটার, যেমন যেন আফটার সানসেট সূর্য কি হয়ে যায়, ডুবে যায়। সূর্যের সানসেট হচ্ছে মানে কি ডুবে যাওয়া। ফিডেথ, ফিডেথ মানে হচ্ছে ফেড, এটা ফেডের পুনরূপ, ঠিক আছে। ফেড মানে হচ্ছে কি হওয়া, বিবর্ণ হয়ে যাওয়া। ফেড মানে হচ্ছে কি হওয়া, বিবর্ণ হয়ে যাওয়া। বলতেছে আফটার সানসেট ফেড দ্য ওয়েস্ট, যে রকম ভাবে সূর্যটা পশ্চিম আকাশে কি হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, ঠিক ওই রকম ভাবে হচ্ছে কি হয়ে যাচ্ছে আমার লাইফটা, আমার জীবনের শেষ সময়টা চলে আসছে, বিবর্ণ হয়ে যাচ্ছে। এই যে এখানে অর্থ দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমার বয়স হলো দিনের সূর্যাস্তের মতো, আলো ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। মানে যেমন ধর হচ্ছে সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুবে যায়, আস্তে আস্তে কি হয়ে যায়, আলো যখন নিভে যাচ্ছে, কবি ওই জিনিসটা উদাহরণ টানছে। উদাহরণ এখানে আনছে কেন, তার কবিতার ফ্রেন্ডকে বোঝানোর জন্য। তার অবস্থাটা এখন যে বলতেছে আমার লাইফটা হচ্ছে ওই সূর্যটার মতো, যে সূর্যটা এখন পশ্চিম আকাশে ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, অস্তমিত হয়ে যাচ্ছে। আমার লাইফটা আছে এখন ওই রকম। তারপরে দেখো, which by and by black night doth take way। বলতেছে which, যেটি, by and মানে হচ্ছে ধীরে ধীরে, ব্ল্যাক নাইট, ব্ল্যাক নাইট মানে হচ্ছে কি কালো রাত্রি, ডোথ টেক এওয়ে, ডোথ মানে কি, ডো মানে এখানে ডোর হচ্ছে ডাসের পুনরূপ হচ্ছে, হ্যাঁ, ডো। আচ্ছা, যেহেতু আমরা বলছি এটা কি আর্কাইক ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে ডোথ মানে হচ্ছে ডাস, ঠিক আছে, ডাস টেক এওয়ে। তার মানে এখানে কি বোঝাচ্ছে, বলতেছে যেমন ধরো, যেমন কি করে অন্ধকার, যেমন হচ্ছে কি সন্ধ্যাবেলা অন্ধকারটা হচ্ছে কি করে আলোকে গ্রাস করে নেই, ঠিক আছে। অন্ধকার যেমন আলোকে গ্রাস করে নেই, ঠিক মৃত্যু যেন হচ্ছে কি হচ্ছে আমাকে এরকম ভাবে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। অন্ধকার যখন সন্ধ্যা হয়ে যায় তখন সূর্য কি হয়ে যায়, অস্তমিত হয়ে যায়। অস্তমিত হয়ে গেলে তখন অন্ধকার সূর্যকে কি করে ফেলে, গ্রাস করে ফেলে। ঠিক এরকম বাই ধীরে ধীরে, নাইট ব্ল্যাক নাইট মানে কালো রাত্রি, কালো রাত্রি কি করে ডোথ টেক অ্যাওয়ে, সে কি করে ফেলে, গ্রাস করে ফেলে। যেরকম ভাবে হচ্ছে সূর্যটাকে সে গ্রাস করে ফেলে, ঠিক ওই রকম ভাবে মৃত্যু যেন আমাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলতেছে। আমার যতই বয়স হচ্ছে ততই আমি মৃত্যুর দিকে কি করেছি, হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। তারপরে কি বলতেছে 8 নম্বর লাইনে, ডেথ সেকেন্ড সেলফ ডেথ সিলস আপ অল ইন রেস্ট। এখানে কি বলছে, ডেথ সেকেন্ড সেলফ। এখানে ডেথ সেকেন্ড সেলফ মানে কি, বলতেছে মৃত্যুর আরেকটা রূপ হচ্ছে ঘুম, ঠিক আছে। ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যুর আরেকটা রূপ হচ্ছে কি, দ্বিতীয় একটা রূপ হচ্ছে কি ঘুম। দ্যাট সিল সিলস সিলস আপ অল ইন রেস্ট। এটার মানে কি, এটার মানে হচ্ছে দেখো, মৃত্যুর দ্বিতীয় রূপ, মৃত্যুর দ্বিতীয় রূপ হচ্ছে ঘুম, যা সবকিছুর বিশ্রামে আবদ্ধ করে। এই লাইনটা আসলে কি বোঝাচ্ছে, এখানে এই লাইনটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে যেমন ধরো আমরা যখন ঘুমাই, ঠিক আছে, তখন আমরা হচ্ছে কি, আমরা যে যে ওয়ার্ল্ডের সকল অ্যাক্টিভিটিস থেকে আমরা কি থাকি, বিরত থাকি। যখন একজন মানুষ মারা যায়, ঠিক সেও কি থাকে, ওয়ার্ল্ডের সকল অ্যাক্টিভিটিস থেকে সে দূরে থাকে। এই জন্য বলতেছে ঘুম হচ্ছে কি মৃত্যুর সেকেন্ড রূপ, ঠিক আছে। এই জন্য বলতেছে ওই ঘুম হচ্ছে মৃত্যুর সেকেন্ড রূপ, যেটা হচ্ছে কি করে আমাদেরকে আমাদেরকে রেস্ট দেয়। সিল আপ মানে হচ্ছে কি করা, বন্ধ করে দেয়। অল ইন রেস্ট, রেস্টের মধ্যে, মানে আমাদেরকে রেস্টের মধ্যে আবদ্ধ করে ঘুম। তো হচ্ছে ঘুমটা হচ্ছে কি, ঘুমটা হচ্ছে মৃত্যুর সেকেন্ড রূপ। এখানে দেখো কি বলছে, দেখো এখানে অর্থটা কি, এখানে অর্থ দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেখানে রাতকে ঘুমের সঙ্গে তুলনা করেছেন, যেখানে এই যে যেখানে রাতকে ঘুমের সঙ্গে তুলনা করেছেন, ঘুম হলো মৃত্যুর দ্বিতীয় রূপ। যেমন ঘুম সবকিছু থামিয়ে দেয়, বিশ্রাম দেয়,
তেমনি মৃত্যু মানুষের জীবন চিরতরে থামিয়ে দেয়। এই জন্য বলতেছে এখানে কবি, ডেথ ইজ সেকেন্ড সেলফ দ্যাট সিল আপ, যেটা হচ্ছে কি করে আবদ্ধ করে দেয় অল ইন রেস্ট, সকল কিছু, সকল কিছু যেমন থামিয়ে দেয়, ঘুমও কি করে সকল কিছু থামিয়ে দেয়। তারপরে বলতেছে, তিন মি, আমার মধ্যে দাও তুমি সিস্ট দেখতে পাবে দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে কি দেখতে পাবে, দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, মানে ওই ধরনের আগুন, ওই ধরনের জ্বলন্ত, বা হচ্ছে ওই ওই ধরনের আগুন এখন আমার মধ্যে দেখতে পাবে, যে আগুনটা হচ্ছে কি হচ্ছে ধীরে ধীরে নিভে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে একটু বোঝার সুবিধার্থে, তোমাদেরকে একটু বোঝার সুবিধার্থে আমি একটা আবার বলি। এখানে দেখো, প্রথম চার লাইন তো মোটামুটি বুঝছো, এখন পরের চার লাইন আমরা একটু 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 আবার একটু তোমাদেরকে বুঝাই দিই। তো পরের চার, প্রথম চার লাইন হচ্ছে কবি হচ্ছে গাছের তুলনা আছে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে। এখানে হচ্ছে তিনটা জিনিসের তুলনা করছে কবি। প্রথম হচ্ছে নিজেকে হচ্ছে গাছের সাথে তুলনা করাইছে, সেকেন্ড হচ্ছে কবি সূর্যের সাথে তুলনা করাইছে নিজেকে, ডুবন্ত সূর্যের সাথে, ঠিক আছে। সেকেন্ড, প্রথম চার লাইনে দেখো আমরা হচ্ছে কবি গাছের সাথে তুলনা পাই, ঠিক আছে। সেকেন্ড চার লাইন হচ্ছে কবি কির সাথে দেখো, এই যে টুইঙ্কলিং অফ সাচ ডে, সানসেট ফেডস ইন দ্য ওয়েস্ট, দেখো। পরের চার লাইন হচ্ছে আমরা কি পাচ্ছি, কবি হচ্ছে নিজেকে ওই ডুবন্ত সূর্যের সাথে তুলনা করাইছে। তারপরে চার লাইনের সাথে হচ্ছে কবি, তারপর চালানোর সাথে কার সাথে তুলনা করাবে, আগুনের সাথে। যে আগুনটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে, ওই আগুনের সাথে পরের চার লাইন হচ্ছে তুলনা করাই। তার মানে কি বলছি, প্রথম তিন লাইন হচ্ছে কবি নিজেকে গাছের সাথে তুলনা করাই, মানে হচ্ছে মৃত গাছ বা হচ্ছে যে গাছ পাতা সময় আছে ওই গাছের তুলনার সাথে তুলনা করে। সেকেন্ড চার লাইন হচ্ছে কার সাথে, সেকেন্ড চার লাইন হচ্ছে ডুবন্ত সূর্যের সাথে, যে যে সূর্য ডুবে যাচ্ছে। আর থার্ড চার লাইন হচ্ছে এখানে কার সাথে তুলনা করা হচ্ছে, ডুবন্ত বা হচ্ছে নিবন্ত, মানে হচ্ছে যেটা নিভে যাচ্ছে, ঠিক আছে, এই নিভে যাচ্ছে এরকম আগুনের সাথে কবি তুলনা করে। দেখো বলতেছে কি, ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, তুমি আমার মধ্যে এরকম ওই ধরনের আগুন দেখতে পারবে, যেটা হচ্ছে কি দেখো স্লাম হয়ে হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে নিভে যাচ্ছে। এবং এটা দেখো অর্থটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার জীবন এখন স্লান হয়ে আসা আগুনের মতো শেষ আলোটুকু ছড়াচ্ছে, মানে যে আগুন হচ্ছে কি হয়ে যাচ্ছে এখন নিভে যাচ্ছে, ওই আগুনের সাথে কবি তার নিজের লাইফটাকে তুলনা করছে। তার ফ্রেন্ডকে বলতেছে যে তুমি এখন আমার মধ্যে ওই আগুনটাকে দেখতে পাবে, যে আগুনটা কি হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। এখানে একটা কথা, আগুন দ্বারা কি বোঝাচ্ছে, আগুন দ্বারা মূলত হচ্ছে কবির যে ইয়ুথ, কবির যে যৌবন কাল ছিল, ঠিক আছে, ওই ইয়ুথটাকে এখন কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ইয়ুথ আর নাই কবির মধ্যে। এই জন্য বলতেছে তুমি আমার মধ্যে সেই কি, সেই আগুনটা দেখতে পাবে, যে আগুন হচ্ছে কি হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। তারপরে কি বলতেছে, that on the ashes of his youth doth lie, দ্যাট, ওইটা, ওইটা বলতে, ওইটা কাকে, দ্যাট তারা কাকে বোঝাচ্ছে এখানে, আগুনটাকে বলছে। অন দ্য অ্যাশেস, অ্যাশেস মানে কি, অ্যাশেস মানে হচ্ছে ছাই, অফ হিজ ইউথ, তার যে যৌবনকাল ছিল, ডোথ, ডোথ মানে কি বলছি, ডো বা ডাস, ঠিক আছে, ডাস, লাই, লাই মানে কি হয়ে থাকা, শুয়ে থাকা। তার মানে এখানে এই অর্থটা কি বলছে দেখো, অর্থটা যদি তুমি আক্ষরিক অর্থ দেখো তাহলে বুঝতে পারবে না। দেখো আক্ষরিক অর্থ কি, যা তার যৌবনের ছায়ের উপর শুয়ে আছে, এটা হচ্ছে আক্ষরিক অর্থ। কিন্তু ডিপ মিনিংটা আসলে কি, এখন তারা এই লাইনটা তারা কি বোঝাচ্ছে, দ্যাট অন দ্য এসেস, ওই ছায়ের মতো, অফ হিজ ইউথ, তার যৌবনে, ডথ লাই, যেটা শুয়ে আছে, এটা মানে কি, এটা মানে কি দেখো এখানে, কবি এখানে তার জীবনকে নিভে আসা আগুনের সাথে তুলনা করেছে। আগুন এখন শুধু ছায়ের উপর সামান্য জ্বলছে, তার মানে ছাই, দেখো কখন ছাই হয়, আগুন কখন নিভে যায়, যখন কোনো কিছু কোনো কিছু একটা পুরানোর পর, যখন সে আর কিছু পুরানো থাকে না, যে ওই জিনিসটাকে পুরানোর আর কিছু বাকি থাকে না, তো যখন ছাই হয়ে যায়, ঠিক আছে, তখন আগুন কি হয়ে যায়, নিভে যায়। এই এই জিনিসটাকে কবি বোঝাচ্ছে, যে হচ্ছে, যে দেখো আগুন এখন শুধু ছায়ের উপর সামান্য জ্বলছে, এই জন্য কবি এখানে ছায়ের কথা আনছে। ছাই পথে কিভাবে বোঝায়, যৌবন ফিরিয়ে গেছে, ফুরিয়ে গেছে, আগের উজ্জ্বলতা এখন কেবল অবশিষ্ট স্মৃতি। জীবনের আগুন, জীবনের আগুন বলতে উৎসাহ, শক্তি, উদ্দীপনা এখন ধীরে ধীরে নিভে আসছে। কবি মূলত এই লাইনটা দ্বারা এটা বোঝাচ্ছে। সবাই কি বুঝতে পারতেছো, একটু আমাকে একটু জানাও মেসেজ দিয়ে। ক্লিয়ার?
ওকে। তারপর আর কি বলতেছে 11 নম্বর লাইনে, as the death bath whereon it must expire, as the death bath, যেমন যেন, as যেন, the death bed, the death bed মানে হচ্ছে কি, মৃত্যু শয্যা, whereon, whereon মানে যার উপর, it must expire, যেটা কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, যেটা নিভে যাবে। মানে এই এই কথাটা কি বোঝাচ্ছে এখানে? আর তোমরা যদি আক্ষরিক অর্থ তুলো তাহলে কিন্তু তোমরা ডিপ যে মিনিং আছে এটা কিন্তু ধরতে পারবে না। তোমাদের কিন্তু এরকম এরকম টাইপের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? কবিতা দেওয়া থাকবে, কবিতার ডিপ মিনিং কি, তোমাকে আক্ষরিক করতে চাইবে না, ঠিক আছে? কবিতার অ্যাকচুয়াল মিনিং এখানে কি বোঝাতে চাচ্ছেন কবি, এটা তোমাকে তোমাদের কাছ থেকে জানতে চাইবে, বুঝছো কি বলছি? এই জন্য হচ্ছে কবিতাগুলো ভালো করে পড়তে হবে, তোমাদের কবিতার লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে, যাতে করে কবিতার ডিপ মিনিং তোমরা ধরতে পারো। দেখো কি বলছে এখানে, আমরা যে আক্ষরিক অর্থ তো দেখলাম, এবার দেখো ডিপ মিনিং কি বলছে। আগুন নিজের নিজের মৃত্যুশায়ী শুয়ে ধীরে ধীরে নিভে যাচ্ছে, আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কবি যে আগুনের সাথে তুলনা করছে, বলতেছে ওই আগুনটাও কি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে নিভে যাচ্ছে, ওইটাও মৃত্যু সজ্জায় আছে। কোনটা? এজ দ্য ডেথ ব্যাট, কে ডেথ ব্যাটে আছে? ওই আগুনটা, কেননা আগুনটা এখন ছায়ের উপর জ্বলতেছে, ওর আর জ্বালানোর মতো আর কিছু নাই। এই জন্য বলতেছে আগুনটা এখন মৃত্যু সজ্জায় আছে। হোয়ার অন, যার উপর, ইট মাস্ট, ইট মাস্ট এক্সপায়ার, এবং সেটা কি হয়ে যাবে, ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এবং আমিও কি হয়ে যাবো, যখন আগুনটা নিভে যাবে আমিও কি হয়ে যাব, আমিও শেষ হয়ে যাব। এই লাইনটা দ্বারা মূলত কবি এই জিনিসটা বুঝাচ্ছেন। তারপর 12 নম্বর লাইনে দেখো, কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নিউরিস্ট বাই, এখানে এটা মানে কি? এটা মানে হচ্ছে যেমন কনজিউম, কনজিউম মানে হচ্ছে কি করা, ধ্বংসপ্রাপ্ত হওয়া, শেষ করা, ঠিক আছে, এরকম অর্থ দেয়। উইথ দ্যাট, ওই জিনিসটা, হুইচ যেটা, ইট ওয়াজ নিউজড বাই, নিউজড বাই মানে হচ্ছে যার দ্বারা পুষ্ট হওয়া, যার দ্বারা বড় হওয়া, যার দ্বারা লালিত পালিত হওয়া, ঠিক আছে, এটা বোঝায়। এখন এই লাইনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, দেখো ডিপ মিনিং কি, এটা দ্বারা কবি কি বোঝাচ্ছে। যেমন দেখো, যেমন কাঠ আগুনকে জ্বালিয়ে রাখে, আবার শেষ পর্যন্ত সেটাই তাকে কি করে দেয়, শেষ করে দেয়। মানে কি? মানে হচ্ছে একটা কাঠ যখন আগুন পুরাই, আগুন যখন কাঠটাকে পুড়ে, তখন কাঠটাই কি করে রাখে, আগুনটাকে জ্বালিয়ে রাখে। যখন কাঠটা শেষ হয়ে যায় পুরানো, আগুনটাও কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এই জন্য বলতেছে যে কনজিউমড মানে ধ্বংস হয়ে যায়। উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নিউরিস্ট, যেটাকে, যেটা তাকে লালিত পালিত করছে, ওইটাই কি হয়ে যায়, শেষ হয়ে যায়, এবং সে নিজেও শেষ হয়ে যায়। এই জিনিসটাকে এখানে মূলত বোঝাচ্ছে, যে যেটা সে নিজেও শেষ হয়ে যায়, যাকে সে লালিত পালিত করছে সেও শেষ হয়ে যায়। এটা মানে কি বলছে, যা যারা বলছে যেমন কাঠ হচ্ছে কি করে, আগুনকে জ্বালিয়ে রাখে, একটা সময় কাঠ শেষ হয়ে যায়, এবং আগুনটাও গিয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ করে দেয়। তেমনি জীবন শক্তি আমাকে কি করে ফেলছে, শেষ করে ফেলছে। তারপর দেখো, তার মানে দেখো এখন হচ্ছে আমরা প্রথম তিনটা জিনিসের সাথে করলাম, তিনটা জিনিসের সাথে কবি তার জীবনটাকে হচ্ছে লাইফ থেকে তুলনা করছে। ফার্স্ট অফ অল হচ্ছে গাছের সাথে, সেকেন্ড হচ্ছে কি ডুবন্ত সূর্যের সাথে, আর থার্ড হচ্ছে যে আগুনটা নিভে যাচ্ছে, ঠিক আছে, ওই আগুনের সাথে তুলনা করছে। 4 লাইন 4 লাইন করে, এবার শেষ হচ্ছে 2 লাইন। এখানে, এখানে শেষের 2 লাইনে কি বলছে দেখো, কবি কি বলতেছে, দিস দাও পারসিভড, তুমি এই জিনিসটা উপলব্ধি করতে পারবে। পারসিভ মানে কি করা, উপলব্ধি করা। তুমি এই জিনিসটা এখন উপলব্ধি করতে পারবে, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। বলতেছে তুমি যখন এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবে, কি কোন জিনিসগুলা, দিস, দিস মানে এটা কোন কোন জিনিসটা, তুমি যখন দেখতে পারতেছো, পারবে যখন আমার মধ্যে কি হয়েছে, বৃদ্ধকাল চলে আসছে, আমার সময় ফুরিয়ে আসছে, তুমি যখন এই জিনিসটা উপলব্ধি করতে পারবে, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, তখন আমার প্রতি যে তোমার যে ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, সেটাকে কি করে ফেলবে, আরো দ্বিগুণ করে ফেলবে, আরো শক্তিশালী করে ফেলবে। মূলত এই লাইনটা দ্বারা এটা বোঝাচ্ছে, সে আমার বার্ধক্য ক্ষয় মৃত্যুর চিহ্ন বুঝে আমার প্রতি ভালোবাসা আরো গভীর করেছো। যখন তুমি দেখছো যে আমার বার্ধক্য চলে আসছে, বা আমি শেষ প্রান্তে, জীবনের শেষ প্রান্তে চলে আসছি, বা আমার সময় ফুরিয়ে আসছে, তখন তুমি কি করেছো, তখন আমার প্রতি যে তোমার ভালোবাসা ছিল, এটা তুমি কি করে ফেলছো, আরো শক্তিশালী করেছো, আরো গভীর করেছো। এখানে লাস্টের লাইনটা খুব সুন্দর একটা লাইন বলছে, দেখো, টু লাভ দ্যাট
ওয়েল উইচ দাও মোস্ট লিভ ইয়ার লং। দেখো এখানে কি বলছে, টু লাভ দ্যাট, তুমি ওই জিনিসটাকে ভালোবাসছো, তো ওই জিনিসটাকে ভালোবাসছো, ওয়েল মানে গভীরভাবে ভালোবাসছো ওই জিনিসটাকে, হুইচ যেটা, দাও তুমি, মাস্ট লিভ যেটাকে কি করতে হবে তোমাকে, ত্যাগ করতে হবে, ইয়ার লং। ইয়ার লং মানে হচ্ছে শীঘ্রই। মানে হচ্ছে কই বলছে তুমি যেই জিনিসটাকে, তুমি যাকে ভালোবাসছো, যাকে তুমি গভীরভাবে ভালোবাসছো, শীঘ্রই তুমি কি করতে চাচ্ছ, ওই মানুষটাকে তুমি শীঘ্রই তাকে হারাইতে যাইতেছো। এই যে দেখো কি বলছে, দেখো তো বলতেছে তুমি ভালোবাসছো আমাকে কারণ তুমি জানো শীঘ্রই আমাকে হারাতে হবে। মানে হচ্ছে কবির যে এখন কি চলে আসছে, কবির এখন বৃদ্ধকাল চলে আসছে, সময় ফুরিয়ে আসছে, যে এখন মাস্ট কি করতে হবে কবি এখন, এই যে দুনিয়ার লাইফ ত্যাগ করতে হবে। এই জন্য তো কবি তার যে ফ্রেন্ড, কবির মূলত ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে কবিতাটা লিখছে, ওই ফ্রেন্ডকে বলতেছে যে হচ্ছে তুমি এমন জিনিসকে ভালোবাসছো যে এই জিনিসটার এখন কি হয়ে আসছে, সময় ফুরিয়ে আসছে। এই হচ্ছে আমাদের কবিতা। তার মানে দেখো আমাদেরও সময় শেষ হয়ে আসছে, এই আরো 10 মিনিট আছে। দেখো তার মানে এই কবিতায় কি কি ডিসকাস করছে। তো প্রথম 4 লাইনে হচ্ছে কবি গাছের সাথে তুলনা করছে, কবি তার ফ্রেন্ডকে বলতেছে যে হচ্ছে তুমি আমার মধ্যে এখন ওই গাছের ওই সময়টা দেখতে পাবে যখন গাছে কি থাকে না, পাতা সবগুলো ঝরে যায়, যখন গাছের পাতাগুলো হলুদ হয়ে আসে, তুমি এখন আমার মধ্যে ওই সময়টা এখন দেখতে পারবে। এবং তারপরে কি বলতেছে যে হচ্ছে ওই গাছটাকে হচ্ছে কি করতেছে, শীতে নাড়িয়ে দিচ্ছে। এবং এই যে এই গাছটাতে এক সময় পাখিরা এসে বসে গান গাইতো, এই গাছটা এখন ধ্বংসপ্রাপ্ত। তার মানে কবির লাইফটাকে প্রথমত কার সাথে তুলনা করছে, গাছের সাথে। সেকেন্ড আছে কি বলছে, ওই ডুবন্ত সূর্যের সাথে তুলনা করছে, বলতেছে সূর্যটা কি হয়ে যায়, সূর্যদের পশ্চিমা গেছে যেরকম ভাবে ডুবে যায়, এবং রাত যেভাবে হচ্ছে সূর্যটাকে কি করে ফেলে, গ্রাস করে ফেলে, ঠিক এরকম ভাবে আমাকেও হচ্ছে কি করতেছে, মৃত্যু ধীরে ধীরে গ্রাস করে ফেলতেছে। থার্ড লাইনে কি বলছে, থার্ড ইয়াতে কি বলছে, থার্ড হচ্ছে এই আগুনের সাথে, ওই আগুনের সাথে তুলনা করা হয়েছে, যে আগুনটা এখন কি হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। কবি এখানে বলতেছে যেমন কাঠ, কাঠ কি করে, আগুনকে যেরকম হচ্ছে জ্বলতে সাহায্য করে, সে একটা সময় কাঠ যখন জ্বলে যায় পুড়ে যায়, তখন আগুনটা কি হয়ে যায়, নিভে যায়। বলতেছে কবি তখন এইটাই বলতেছে যে হচ্ছে আমারও সেই সময়টা এখন চলে আসছে, আমার এখন কি হয়ে যাচ্ছে ওই আগুনের মতো, আমার লাইফটা এখন শেষ হয়ে যাচ্ছে। শেষের 2 লাইনে তখন কবি কি বলছে, কবি শেষের 2 লাইনে তখন এই তো কবি তার এই যে বন্ধু, তাকে বন্ধুকে বলতেছে যে দেখো, বলতে তুমি যখন তুমি উপলব্ধি করতে পারছো যে আমার মধ্যে এই সকল জিনিসগুলা দেখা যাচ্ছে, এই লক্ষণগুলো যখন দেখা যাচ্ছে তুমি উপলব্ধি করতে পারছো, তখন কি করছো, তো আমার প্রতি তোমার যে ভালোবাসা আছে এটা আরো শক্তিশালী করে দিয়েছো। এবং শেষ লাইনে কবি বলছে, কি বলছে কবি শেষ লাইনে, শেষ লাইনে কবি বলতেছে যে হচ্ছে তুমি এমন জিনিসকে ভালোবাসছো যে এই জিনিসটা খুব শীঘ্রই কি হয়ে যাচ্ছে, বিদায় নিতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কবিতা। ক্লিয়ার? আচ্ছা দেখুন, এখানে আছে সামারি দেওয়া আছে ইংলিশে। তো সামারি আমরা হচ্ছে ইংলিশে পড়ার আগে একটু বাংলা সামারিটা দেখি। হ্যাঁ, আমি তোমাদের জন্য সবকিছু একদম বাংলা করে দিয়ে রাখছি যাতে করে হচ্ছে তোমরা বুঝতে পারো, যেহেতু এখন ধরতে গেলে তোমরা হচ্ছে ইংলিশ লিটারেচারের বাচ্চা আছো, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে তোমাদের এখন মোটামুটি যাতে করে বাংলা দিয়ে রাখছি যাতে করে তোমরা বুঝতে পারো। কিন্তু একটা সময় তোমরা এখানে আর বাংলা কোনো কিছু ছিটে ফোটা পাবে না, কারণ হচ্ছে তোমাদের ওই কবিতাগুলো ওই নোবেলগুলো অনেক বড় বড় বিশাল, ওইগুলো বাংলা আছে আসলে সম্ভব না তখন। তোমরা হচ্ছে এখানে তোমাদের ফার্স্টে একটা কবিতা আছে, ওইটা মেবি হচ্ছে 250-300 লাইনের কাছাকাছি একটা কবিতা আছে। তোমাদের যে সেকেন্ড কবিতা আছে, এই সেকেন্ড কবিতা প্রায় হচ্ছে 250-300 লাইনের মতো। তারপরে দেখো, প্রথম দেখো, প্রথম প্রথম হচ্ছে কি যে পাতাহীন গাছের রূপক হিসেবে বর্ণনা করছে প্রথম ইয়াতে, প্রথম যে 4টা লাইন আছে 4টা লাইনে। সেকেন্ড হচ্ছে কি সন্ধ্যা থেকে রাতের রূপক। তারপর হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে কি নিভে আসা আগুনের রূপক, কবি এখানে বর্ণনা করছে। তাহলে দেখো শেক্সপিয়ার এই সনেটে বার্ধক্য ও মৃত্যু অনিবার্য নিয়ে কথা বলেছেন। কবি তার জীবনে, নিজের জীবনের শেষ পর্যায়ে ছবি আঁকেন এবং সেটাকে 3টি শক্তিশালী রূপকের মাধ্যমে প্রকাশ করেন। 3টি শক্তিশালী রূপকের মাধ্যমে সেটা প্রকাশ করছে কি, পাতাহীন গাছের রূপক, কবি বলেন তার ভিতরে তুমি দেখতে পারো
বছরের সেই সময়কে যখন গাছের গাছের হলুদ বা ঝরে যাওয়া পাতা ঠান্ডা হাওয়ায় কাঁপছে। এক সময় সেসব ডালে পাখিরা গান গাইতো, সেগুলো এখন খালি ও নিস্তব্ধ। তার মানে এটা হচ্ছে কিসের প্রতীক? এটি হচ্ছে বার্ধক্যের প্রতীক। তারপরে কি বলছে দ্বিতীয় ইয়াতে, সন্ধ্যা থেকে কাছে, সন্ধ্যা থেকে রাতের রূপক। তিনি বলেন, তুমি আমার ভিতর দিনের গুদুলি দেখতে পাচ্ছ। দিনের গুদুলি মানে হচ্ছে, গুদুলি কোনটাকে বলে আসলে আশা করি তোমরা জানো। মানে হচ্ছে যে সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যায় ওই সময়টা হচ্ছে গুদুলি বলে। তুমি আমার মধ্যে দিনের গুদুলি দেখতে পাচ্ছ, যা ধীরে ধীরে সূর্যাস্তের পর মিলিয়ে যায় এবং অবশেষে অন্ধকার রাত তাকে গ্রাস করে। রাত এখানে ঘুমের প্রতীক, যা আসলে মৃত্যুর ছায়া। এটি জীবনের শেষ মুহূর্তকে বোঝায়। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে নিভে আসা আগুনের রূপক। মানে যে আগুনটা হচ্ছে নিভে যাচ্ছে ওইটার সাথে তুলনা করছে। কবি নিজের জীবনকে আগুনের সঙ্গে তুলনা করেছেন। এক সময় যে আগুন যৌবনের শক্তিতে উজ্জ্বল ছিল, এখন তা নিভে আসছে, কেবল ছায়ের উপর টিকে আছে। আগুন যেমন কাঠে পুষ্ট হয়ে শেষে কাঠকে করে গ্রাস করে শেষ হয়, তেমনি মানুষ নিজের জীবন শক্তি দিয়ে একদিন কি হয়ে যায়? শেষ হয়ে যায়, একদিন মানুষ ধ্বংস হয়ে যায়। মূলত হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কবি ডিসকাস করছে কবিতায়। আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের হচ্ছে যে SW দিব, শোনাম তোমাদের আগে কতগুলো কিছু কথা বলে নি। কথাগুলো হচ্ছে যেমন ধরো তোমরা অন্যান্য আরো কিছু গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে হচ্ছে তোমরা এরকম ভাবা যে হচ্ছে তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দিবে। ওই প্রশ্নগুলো হচ্ছে লিখে লিখে হচ্ছে তুমি খাতার মধ্যে লিখে SW করবা। আসলে আমি তোমাদেরকে এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি হবে। ন্যাশনাল স্টুডেন্টের রেজাল্ট খারাপ হওয়ার পিছনে বা হচ্ছে তারা পিছিয়ে থাকার পিছনে কয়েকটা কারণ আছে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে তাদেরকে ক্রিয়েটিভিটি ভাবে হচ্ছে তাদেরকে তোলা হয় না। যে আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে আমাদের দেখো, আমাদের কোনো কিছু মুখস্থ করতে হয় না, আমাদের হচ্ছে নিজ থেকে হচ্ছে লিখতে হয়। তো আমি দেখলাম বিভিন্ন গ্রুপে দেখলাম হচ্ছে কি করে ওরা হচ্ছে স্টুডেন্টদেরকে প্রশ্ন দিয়ে দেয়, মুখস্থ করতে বলে। তোমরা দেখো ফার্স্ট ইয়ারে তোমরা মুখস্থ বিদ্যা দিয়ে হচ্ছে তোমরা চলতে পারো, বুঝছো? কিন্তু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই বাকি ইয়ারে তোমরা মুখস্থ দিয়ে পারবা না। ফার্স্ট ইয়ারে হচ্ছে তোমরা কোনো রকম পার হতে পারো মুখস্থ দিয়ে, কিন্তু হচ্ছে বাকি ইয়ার গুলোতে তোমরা মুখস্থ বিদ্যা দিয়ে পার হতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা লিটারেচার। সাহিত্যটা হচ্ছে কি? সাহিত্য হচ্ছে তুমি যা উপলব্ধি করছো, তুমি যা বুঝতে পারছো, তা হচ্ছে নিজের মতো করে লেখা। এখন তোমার সামারিটা তুমি যে পড়ছো, কবিতাটা পড়ার পর নিজ থেকে যে সামারিটা, নিজ থেকে কি বুঝছো, ওই যে যে বোঝাটা আছে, যে বুঝে তুমি যে লেখাটা লিখবা, এটা হচ্ছে আসল লেখা। ঠিক আছে? এখন আমি তোমাকে এখানে সামারি দিয়ে দিলাম, ঠিক আছে? তুমি কি করলা? সামারি দেখে দেখে এখান থেকে হচ্ছে লেখা দিয়ে দিলা। এটা হচ্ছে তোমার নকল করা টাইপের। তোমার নিজ থেকে তুমি কিছু লেখো নাই। তুমি যখন বুঝে কোনো কিছু লিখবা, ওইটা হচ্ছে আসল, ওইটা হচ্ছে তোমার নিজ থেকে লেখা। বুঝছো কি বলছি? এখন তোমাদের যে SW থাকবে, এটা হচ্ছে তোমরা হচ্ছে কয়েকবার হচ্ছে সামারিটা পড়বা, কমপক্ষে হচ্ছে 3 বার। আরেকটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের যে জিনিসটা লাগবেই, ফ্রি হ্যান্ড রাইটিং, বানিয়ে লেখার কৌশল। ফ্রি হ্যান্ড রাইটিং যদি ভালো না থাকে, তোমরা কিন্তু ইংলিশ লিটারেচার আইসা কিন্তু অনেক সাফার করবা, এটা মাস্ট। ফ্রি হ্যান্ড রাইটিং যদি ভালো না থাকে, কারণ মুখস্থ দিয়ে তুমি চলতে পারবা না। হচ্ছে কি বলছি? তো তোমাদের মাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং এখানে লাগবেই। তো তোমরা কি করবে? এই সামারিটা হচ্ছে ভালোভাবে ভালোভাবে পড়বা, কমপক্ষে 4-5 বার। করার পর নিজ থেকে লেখার চেষ্টা করবা। ভুল হোক সমস্যা নাই, ফার্স্ট টাইম অনেক ভুল হবে, আমাদেরও ভুল হয়তো, ঠিক আছে? ফার্স্ট টাইম অনেক ভুল হবে। তোমরা কি করবা? নিজ থেকে লেখার চেষ্টা করবা। নিজ থেকে যে লেখার চেষ্টা করবা, ওইটা হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি। আরেকটা জিনিস যেটা থাকবে তোমার SW, এখানে ওয়ার্ড মিনিং যেগুলো আছে, তোমাদের প্রচুর ভোকাবুলারি স্ট্রং থাকতে হবে, প্রচুর ভোকাবুলারি ভান্ডার থাকতে হবে। কি বলছি বুঝছো? কারণ ভোকাবুলারি না থাকলে হচ্ছে তোমরা কোনো টেক্সটের অর্থ তুলতে পারবে না। তাহলে তোমরা যে কাজটা করবা, এটা হচ্ছে তোমাদের SW আমি দিয়ে দিব। এটা হচ্ছে তোমরা হচ্ছে আমাদের যে মেইন গ্রুপে আছে ওই গ্রুপগুলোতে পোস্ট করবা। কিভাবে পোস্ট করবা? ওইটা হচ্ছে তোমাদের ভোকাবুলারি, যে ওয়ার্ড গুলা, যে ভোকাবুলারি গুলো হচ্ছে তোমাদের কাছে আননোন, এই ওয়ার্ড গুলো হচ্ছে লিখবা। প্লাস হচ্ছে এই যে সনেট 73, এটা হচ্ছে সামারি, হচ্ছে তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবা, লেখা হচ্ছে আপলোড দিবা। ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের SW থাকবে। তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এখানে হচ্ছে কবিতার হচ্ছে সময়তে দেখলাম থিম, মানে সেখানে কবি কি বিষয় নিয়ে ডিসকাস করছে। তারপর হচ্ছে টোন, তারপর হচ্ছে তোমাদের এখানে কি আছে, মুড, ঠিক আছে? তারপর হচ্ছে ইমেজারি, এখানে কি কি ইমেজ ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে কবিতার রাইম স্কিম কি, সিম্বল কি আছে, যেমন ধর এখানে শরৎকাল দ্বারা কি বোঝাচ্ছে? এখানে শরৎকাল হচ্ছে লাইফের শেষ সময়টাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে টুয়েলিং বা হচ্ছে সানসেট দ্বারা কি বোঝাচ্ছে? নিয়ারিং ডেথ, মানে কিছু মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া, ঠিক আছে? তারপর ড্রাইং ফায়ার, নিভে যাওয়া আগুন দ্বারা কি বোঝাচ্ছে? ঠিক আছে? অ্যাশেজ, ছাই দ্বারা কি বোঝাচ্ছে?
এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সবগুলো ডিসকাস করবো। তারপর হচ্ছে কি এখানে কি ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে সব ক্লাস আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তারপর হচ্ছে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে এখানে জানবো। ঠিক আছে। তো আমাদেরও টাইম মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, সনের 73 মতো, আর 1 মিনিট সময় নাই। তো তোমাদের যে এইচডাব্লিউ গুলো দিলাম, একটু রেগুলার এইচডাব্লিউ গুলো করবা, গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমি চাচ্ছি তোমাদেরকে এরকম ভাবে তৈরি করতে, যাতে করে তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হয়। ঠিক আছে, কোন মুখস্থ কোনো বিদ্যা যাতে না থাকে। ঠিক আছে, ভালো রেজাল্ট করো, কারণ তোমাদের প্রশ্ন প্যাটার্ন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আর আগের দিন নাই। ন্যাশনাল ইউনিভার্সিটি এখন পাবলিক ইউনিভার্সিটির প্যাটার্ন গুলো ফলো করতেছে। তার মধ্যে তোমাদের প্রেজেন্টেশন থাকবে, তারপর হচ্ছে আরো ক্রিয়েটিভিটি লেখা থাকবে। ঠিক আছে। হ্যাঁ, প্রশ্ন কিরকম হবে? দেখো, এখন কবিতাটা ভালো করে পড়ছো না? এখন কবিতা থেকে যে টাইপের প্রশ্ন করো তুমি আনসার করতে পারবা। আমি দেখাই দিব নেক্সট ক্লাসে, আমাদের এখন সময় নেই, খুব অল্প সময় আছে, আর কয়েক সেকেন্ড আছে, বুঝছো? তো আমি নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের এখানে দেখাই দিব হচ্ছে কিভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে আবার এখন, তারপর হচ্ছে তোমরা কিভাবে আনসার করবা। বুঝছো কি বলছি?